নমস্কার। আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে কুসংস্কার মানে ধরুন পাথর বা তাবিজ পরা, আর অন্যদিকে কর্মফল, ঈশ্বর বিশ্বাস, নিজেকে উন্নত করার চেষ্টা। আমরা মূলত সদ্গুরুগণের কিছু সাম্প্রতিক কথা আর সাথে ভারতের অন্য মহাপুরুষদের দর্শন এগুলো একটু খতিয়ে দেখব। মানে আমাদের লক্ষ্য হবে এটা বোঝা যে জীবনের সমস্যার সমাধান বা আসল পরিবর্তনটা কোথায়, বাইরে কোনো জিনিসে নাকি আমাদের ভেতরে। চলুন এই বিষয়টাতে একটু গভীরে প্রবেশ করা যাক। শুরু করি সদ্গুরুগণের একটা ঘটনা দিয়ে। উনি বলছিলেন এক ভক্ত এসছিলেন ছেলের সমস্যার জন্য হাতে গোমেদ পাথর পরে। তো সদ্গুরু তাকে সোজাসুজি বললেন, পাথর পরে কিছু হবে না, বরং কর্ম ঠিক করো, নিজের আচরণ ঠিক করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। উনি বেশ জোর দিয়ে বললেন, আজকাল লোকে পাথরে বেশি বিশ্বাস করছে, ঈশ্বরে ততটা নয়। এটা নাকি খুব দুর্ভাগ্যজনক। হ্যাঁ, উনি কিন্তু খুব গোড়ার একটা প্রশ্ন তুলেছেন এখানে। আচ্ছা, আমরা যে ভাবি ঘি পুড়িয়ে যজ্ঞ করলে গ্রহ শান্ত হয়, সেটা কি সত্যিই হয়? বা ধরুন, একটা দামি পাথর কি কাউকে মৃত্যু থেকে বাঁচাতে পারে? সত্যি যদি পারত, তাহলে তো জুয়েলারির দোকানে যেখানে হাজার হাজার পাথর থাকে, সেখানে কোনো চুরি ডাকাতি হতো না। মানে উনি এটাই বলতে চাইছেন যে এই পাথরের ব্যাপারটা আসলে মানুষের মনের ভয় বা ধরুন দুর্বলতা, সেটারই সুযোগ নেওয়া। এর পিছনে সলিড কোনো বিজ্ঞান নেই। এক ধরনের ফাঁদ বা ব্যবসা বলা যেতে পারে। একদম। শোষণ ও তো বটেই। উনি কর্মফলের কথাও খুব জোর দিয়ে বলেছেন। প্রশ্ন তুলেছেন, যদি তোমার কর্ম ঠিক থাকে, তাহলে রাহু বা কেতুকে ভয় পাওয়ার কি আছে? মহাভারতের উদাহরণটাও খুব প্রাসঙ্গিক। শ্রীকৃষ্ণ তো জানতেন অভিমন্যুর মৃত্যু হবে। হ্যাঁ, জানতেন। তাও তো তিনি অভিমন্যুকে যুদ্ধে যেতে দিয়েছিলেন, কারণ ধর্মের পথে মৃত্যুটাও তো একরকম মুক্তি। ঠিক। মৃত্যু তো হবেই, কিন্তু কর্ম যদি ঠিক থাকে, সেই মৃত্যুটাও অর্থপূর্ণ হয়। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই উৎসগুলোতে জ্যোতিষ নিয়েও তো কথা আছে, তাই না? হ্যাঁ, আছে। বলা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র হয়তো সম্ভাবনার কথা বলতে পারে, মানে গ্রহের অবস্থান হয়তো একটা পরিস্থিতি তৈরি করে দেয়, যাকে বলা হচ্ছে গ্রহ নির্ধারণ করে পরিস্থিতি। কিন্তু কিন্তু শেষ ফলাফলটা কি হবে সেটা নির্ভর করে ব্যক্তির নিজের কর্মের ওপর। কর্ম নির্ধারণ করে ফলাফল। তার মানে শুধু রাশিফল দেখে বসে থাকলে চলবে না, জীবনটাকে বদলাতে হবে। ঠিক তাই। মানে জ্যোতিষকে একটা গাইড বুক বা ম্যাপের মতো ভাবা যেতে পারে, কিন্তু রাস্তাটা তো নিজেকেই পেরোতে হবে, ঠিক পথে চলতে হবে। হুম গ্রহের দোহাই দিয়ে বসে থাকাটা কাজের কথা নয়। একদমই না। আসল হলো কর্ম আর চেষ্টা। আর দেখুন, এই একই কথা কিন্তু আমরা অন্য অনেক মহাপুরুষের কাছ থেকেও শুনেছি, শুধু সদ্গুরুগণ নন। যেমন ধরুন শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, ঠাকুর বলতেন, তাবিজ কবজে কি হবে রে, ভগবানকে ডাক। ঠিক, একদম সোজা কথা। আর স্বামী বিবেকানন্দ। উনি তো জ্ঞান আর কর্মের ওপর জোর দিয়েছেন। বলতেন, ভগবান পাথরের মূর্তিতে নন, তিনি আছেন জ্ঞানে আর মানুষের সেবায়, মানে কর্মে। হুম গৌতম বুদ্ধের মূল কথাই তো আত্মদিভব, মানে নিজের কর্ম দিয়েই নিজের মুক্তি। শ্রী চৈতন্য। উনি বলতেন, নাম সংকীর্তন করো, হৃদয়ে ভগবানের নাম রাখো, মাদুলি বা তাবিজ নয়। আর শিরডি সাই বাবা। বাবা বলতেন, দুটো জিনিস, শ্রদ্ধা আর সাবুরি, মানে ভক্তি বা বিশ্বাস আর ধৈর্য, ব্যাস, এই দুটোই যথেষ্ট। তার মানে এরা সকলেই বলছেন বাইরের জিনিসের চেয়ে ভেতরের গুণগুলোই আসল। কর্ম, ভক্তি, জ্ঞান, সততা, ঈশ্বরের ওপর বিশ্বাস, এগুলো। একদম। ফোকাসটা হলো নিজেকে বদলানো, কোনো পাথর বা তাবিজ পরা নয়। তবে একটা অন্য কথাও তো উঠে আসছে উৎসগুলো থেকে, যে তাবিজ বা এই জাতীয় জিনিস নাকি কখনো কখনো কাজ করতে পারে। এটা একটু গোলমেলে লাগছে না? হ্যাঁ, এটা একটা সূক্ষ্ম জায়গা। মানে বলা হচ্ছে, যদি কোনো বস্তু কোনো সত্যিকারের সিদ্ধ পুরুষ বা মহাপুরুষের আশীর্বাদ পায়, তার চেতনা বা শক্তি দিয়ে সেটা যদি পূর্ণ হয়, আচ্ছা। তখন সেটা আর শুধু একটা জড় বস্তু থাকে না, সেটা একটা আধ্যাত্মিক প্রতীক বা সহায়কের মতো কাজ করতে পারে। কিন্তু শর্ত হলো উৎসটা খাঁটি হতে হবে। ও, বুঝেছি। মানে দোকান থেকে কেনা বা ভয় দেখিয়ে বিক্রি করা জিনিসের কথা হচ্ছে না এখানে। না, না, সেগুলো তো শুধুই ব্যবসা আর মানুষের দুর্বলতার সুযোগ নেওয়া, একটা ভ্রান্তি তৈরি করা। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? জীবনের সমস্যা মেটাতে বা এগোতে গেলে ফোকাসটা কোথায় রাখা উচিত? দেখুন, মূল কথাটা হলো নিজের ভেতরের উন্নতিতে জোর দেওয়া।
মানে নৈতিক আচরণ, ভালো কাজ করা, জ্ঞান বাড়ানো আর ঈশ্বরের প্রতি বা নিজের প্রতি বিশ্বাস রাখা। হুম। এমন গুরু বা পথপ্রদর্শক খোঁজা দরকার, যিনি ভয় দেখিয়ে নিজের স্বার্থ দেখতে ব্যস্ত নন, বরং সত্যি আলো দেখাতে চান। আর জ্যোতিষ? সেটাকে হয়তো একটা সাপোর্টিং টুল হিসেবে দেখা যেতে পারে, কিন্তু জীবনের ডিসিশন মেকার হিসেবে নয়। ঠিক। আর যারা ভয় দেখিয়ে তাবিজ কবচ বা পাথর বেচতে আসে, তাদের থেকে সচেতনভাবে দূরে থাকতে হবে। আসল পরিবর্তনটা সবসময় ভেতর থেকেই আসে, বাইরের কিছু চাপিয়ে দিয়ে হয় না। সুতরাং এই আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার যে আসল শক্তিটা কোনো পাথর বা তাবিজে নেই, সেটা আছে আমাদের কর্মে, চরিত্রে, আমাদের বিশ্বাসে। আর এই একই কথা কিন্তু যুগে যুগে বিভিন্ন মহাপুরুষেরা বলে গেছেন। হ্যাঁ, তবে এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যেটা নিয়ে হয়তো সরাসরি উৎসগুলোতে বলা নেই, কিন্তু ভাবা দরকার। কি বলুন তো? যদি ধরেও নিই যে সত্যিকারের গুরু বা মহাপুরুষের দেওয়া কোনো বস্তুতে শক্তি থাকতে পারে, তাহলে আজকের এই যুগে, যেখানে আধ্যাত্মিকতার নামে এত কিছু চলছে, সেখানে সাধারণ মানুষ বুঝবে কি করে কোনটা আসল আধ্যাত্মিক সহায়তা আর কোনটা নিছক ব্যবসা বা ফাঁদ? এটা সত্যি একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবনার জন্য তোলা রইল।